আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রোল, ভেজিটেবল রোল। আমরা অনেকেই ভেজিটেবল রোল তৈরি করে থাকি। আজকে আমি আমার মতো করে ভেজিটেবল রোলটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। একটা প্যানের ভিতরে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেল। তেল এখানে ব্যবহার করেছি আমি 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি হাফ কাপ। পেঁয়াজ কুচিটাকেও হালকা ভেজে নিয়ে আমি বাকি সব উপকরণগুলো একে একে দিব এবং শেয়ার করব আপনাদের সাথে পরিমাণ সহ। পেঁয়াজটাকে এভাবে নেড়েচেড়ে হালকা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি আমি এখানে ব্যবহার করেছি 2 কাপ। আমি এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হাতেও এভাবে কুচি করে নিতে পারেন। 2 কাপ গাজর কুচি দিয়ে এবার আমি এটাকে একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। আমরা যখন ভেজিটেবল রোল তৈরি করার জন্য ভেজিটেবলটা রেডি করি, তখন প্রথমে যে সবজিগুলো আমরা তেলের ভিতরে দেব সেটা হচ্ছে যেটা দেরিতে সিদ্ধ হয়। গাজরটা এখানে একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য আমি গাজরটাকে আগে দিয়ে দিয়েছি। গাজরটা আগে দিয়ে তেলের ভিতরে পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিব, যখন গাজরটা হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চাইনিজ বরবটি। আপনারা চাইলে আমাদের দেশি বরবটিটাও ব্যবহার করতে পারেন। বরবটিটাকেও আমি চিকন চিকন লম্বা করে কেটে নিয়ে তারপরে গাজরের ভেতরে দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি বরবটিগুলোকে। এটাকে চাইনিজ বিন বলে এখানে। চাইনিজ বিনটাকে দিয়েও আবার গাজরের সাথে আমি মিশিয়ে নিব। এভাবে একটা একটা করে উপকরণ দিব এবং মেশাতে থাকবো, তাহলেই দ্রুত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। খুব বেশি হিটে আমি এটাকে ভাজবো না, তবে সবজিগুলো আমি খুব বেশি সিদ্ধও করব না। এভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি আমি এখানে ব্যবহার করেছি 3 কাপ। বাঁধাকপিটা দিয়ে আমি আবার সবজির সাথে মিশিয়ে নিব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। আর সেজন্যই আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকে প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি লবণ এবং একটু তেল। সেদ্ধ করে নিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা চিকেন কিমা দিয়ে দিচ্ছি 1 কাপ। এবারও মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি হট সস। হট সস এখানে দিয়েছি আমি 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল স্পুন।
এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারও আবার সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে ঝালটাকে কম বেশি করে নিতে পারবেন। এবার মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নিব রোল তৈরি করার জন্য। নামিয়ে নেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি সবজিটা আমার কতটা সেদ্ধ হয়েছে। সবজিটা ঠিক এরকম শক্ত শক্ত থাকা অবস্থাতেই আমি সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে ঠান্ডা করে নিয়ে রোলটা তৈরি করব। ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য যে শিটটা আমি এখানে ব্যবহার করছি সেটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। খুব সহজ করে দেখিয়েছি কিভাবে এভাবে রোলের শিট তৈরি করতে হয়। আর তা না চাইলে আপনারা যে কোনো কিনে আনা যে স্প্রিং রোলের শিট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এই রোল তৈরির কাজে। আমি এভাবে একটা শিট নিয়ে এরপরে ভেজিটেবলটা এভাবে দিয়ে নিয়ে আমি কিভাবে রোলটা তৈরি করে নিব সেটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজ করে পুরো রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে আসে সেখানেই আমার সার্থকতা। আমি যে বাটি থেকে গোলাটা নিয়ে এভাবে গ্লু করে নিচ্ছি, এইটা তৈরি করেছি আমি যে ময়দা এবং পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি গ্লু হিসেবে ব্যবহার করার জন্য, যেন খুব দ্রুত খুব সুন্দরভাবে রোলটা লেগে যায়। সে কাজে ব্যবহারের জন্যই আমি এটা তৈরি করেছি। এভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিব। থাকুন আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Ooh, hi.